অদ্ভুত একটা সাবজেক্ট আপনাদের সামনে আজকে আপনারা পেতে চলেছেন, যেটার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আমি হাবিবুর রহমান, আপনার বন্ধু, আবার আপনার কাছে চলে এসেছি একটা সাবজেক্ট নিয়ে, যার নাম শর্ট ফর্ম হচ্ছে RAS ফ্যাক্টর। RAS ফ্যাক্টর ওর ফুল ফর্ম হলো রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। আমরা আগের দিন যে অবচেতন মন এবং সচেতন মন নিয়ে কথা বলেছিলাম, যে আমাদের অবচেতন মন 90% পাওয়ারফুল, এবং যদি কোনো থটকে, যদি কোনো আমাদের চিন্তাকে সেন্সিটাইজ করতে পারি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, সেটাকে দিয়ে ও তাড়াতাড়ি আমাদের জীবনে ওটাকে ম্যানিফেস্টেশন করিয়ে দেয়। তো আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনি আপনার এই সাবকনসিয়াস মাইন্ডকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করবেন আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য, আজকের এই ভিডিওটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে RAS ফ্যাক্টর বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে জানা। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এমন একটা সিস্টেম যেটা আপনার কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে কোনো থটকে পাঠানোর জন্য একটা পাথওয়ে বা নিউরাল পাথওয়ে, যেটা ব্রিজের কাজ করে। তো এই ব্রিজিংটা করার জন্য যে আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি কনভিন্স করে দেবো যে আমাকে দিয়ে কোনো কাজ, বড় কাজ করিয়ে নেওয়া, এর জন্য আমাকে কনসিয়াস মাইন্ডের থ্রু দিয়ে আমাকে সাবকনসিয়াস মাইন্ডে যেতে হবে। এর জন্য আমাকে প্রধানত যেটা করতে হবে, RAS ফ্যাক্টরকে সেন্সিটাইজ করতে হবে বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটাকে সেন্সিটাইজ করতে হবে। রেটিকুলার অ্যাক্টিভেটিং আপনি আজকে দেখবেন যে কিছু মানুষ সহজেই অনেক অপরচুনিটি পেয়ে যায়, আর কিছু মানুষ দেখবেন খুব স্ট্রাগল করছে, তার সামনে কোনো অপরচুনিটি আসছেই না। তার একটা দরজা বন্ধ হয়ে গেলে সে ভাবে আমি জীবনে হতাশ, আর কিছু হবে না, তার অন্য দরজাগুলো সে আর দেখতে পায় না। কিন্তু যারা খুব ভালো বেশি অপরচুনিটি পায়, যাদের একটা দরজা বন্ধ হলে হাজারটা দরজা খুলে যায় যাদের জন্য, তাদের RAS ফ্যাক্টর বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম খুব মজবুত আছে, এবং তারা ইমিডিয়েটলি যে কোনো থটকে তাদের কনসিয়াস মাইন্ড থেকে, যেটা অবচেতন মন, যে ঘুমন্ত দৈত্য আপনার বডির মধ্যে রয়েছে, তারকে অ্যাক্টিভেট করতে সক্ষম হয়ে যায়। তো আজকে আমরা জানবো এটা, যে কীভাবে কোনো মানুষ খুব তাড়াতাড়ি কোনো সুযোগ পেয়ে যায়, অপরচুনিটিস পেয়ে যায়, সেই সমস্ত লোকদের সঙ্গে তাদের মিটিং হয়ে যায়, যাদেরকে নিয়ে তারা ফিউচারে চলবে, বুঝবে, এবং তারা এনাকে সাহায্য করবে ওই জায়গায় অ্যাচিভ করতে। আপনি দেখবেন জীবনে চলার পথে আপনি এমন কোনো লোক পেয়ে যান, জীবনে চলার পথে এমন কোনো বিজনেসের অপরচুনিটি পেয়ে যান, যেটাকে ধরলেই আপনি কিন্তু চচ্চর করে এগিয়ে যান। আবার অনেকে দেখবেন তার কাছে কোনো অপরচুনিটি এলেও সে কিন্তু রিয়েলাইজ করতে পারে না এটা কোনো বড় অপরচুনিটি, সে ওটাকে দেখতেই পায় না। এর কারণ কি? এর কারণ একটাই, যে তার RAS ফ্যাক্টর সেন্সিটাইজ হচ্ছে না। RAS ফ্যাক্টর সেন্সিটাইজ করার জন্য আপনাকে তিনটে জিনিস করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার মেডিটেশন করতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনার ভিজুয়ালাইজেশন করতে হবে। আর তৃতীয় কাজ হচ্ছে আপনার অ্যাফার্মেশন করতে হবে। তো মেডিটেশন করলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাবওয়ে বা নিউরাল পাথওয়ে খুলে যায়, আপনি ডাইরেক্টলি সাবকনসিয়াস মাইন্ডে কিছু পাঠাতে পারেন। 2 নম্বর, আপনি এক্স্যাক্টলি কী চান সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, সেটাকে আপনাকে দেখতে হবে। তো এই যে ভিজুয়ালাইজ করার 3টে পার্ট আছে, আমি নেক্সট মিনিটেই আমি শেয়ার করব। তারপরে অ্যাফার্মেশন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে অটো সাজেশন করা, নিজে বারবার কোনো থটকে, কোনো কথাকে রিপিট করা, মনে মনে হতে পারে, লাউডলি হতে পারে। তাহলে প্রথম আসি আমরা যে মেডিটেশন। এই মেডিটেশন আমরা আগে সকলেই জানি যে আপনার ব্রিদিংয়ের প্রতি ফোকাস করা। এটা যখনই আপনি করবেন আপনি প্রেজেন্সে আসবেন, এতে আপনার অতীতের কোনো ডিস্টারবেন্স আপনাকে ডিস্টার্ব করবে না, ফিউচারে কোনো ভয় আপনাকে ভয় দেখাবে না। তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যেটা আপনি প্রথম কাম অ্যান্ড কোয়াইট মাইন্ডে এলেন। মেডিটেশন ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ ইউর ভিজুয়ালাইজেশন। সো ফার্স্ট থিং হচ্ছে মেডিটেশন, সেকেন্ড থিং হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন যখন আপনি করছেন, ভিজুয়ালাইজেশনের 3টে জিনিস কিন্তু আপনাকে ম্যান্ডেটরি আছে এর মধ্যে। প্রথম যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে হোয়াট, আপনি কি চান। 2 নম্বর হচ্ছে ওয়েন, আপনি কখন চান। 3 নম্বর হচ্ছে ওয়াই, কেন আপনি চান। এই 3টে জিনিস যদি আপনি ভিজুয়ালাইজেশনে অ্যাড করেন তাহলে আপনার RAS ফ্যাক্টর সেন্সিটাইজ হওয়াটা একটু টাফ হবে। যদি আপনি কোনো জিনিসকে ক্লিয়ারলি দেখেন, যে যখন ভিজুয়ালাইজ করছেন, যখন আপনি অন্তর্মনে দেখছেন যে আমি এটা চাই, এটাকে পুরো ক্লারিফাই করতে হবে। এই জায়গাটা আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা প্রথমে কাজ করি কিনা, আমি অনেক বড় ধনী ব্যক্তি হতে চাই, বা অনেক বড় ব্যবসা করতে চাই, অনেক কিছু করতে চাই, আমি অনেক ভালো হতে চাই, এরকম একটা
আনক্লিয়ার আমরা একটা কনসেপশন সামনে রাখি, এখানে কিন্তু ডেফিনেট কি চান সেটা কিন্তু এখানে ক্লিয়ার হলো না। ধরুন আপনি একটা গাড়ি চান, তো প্রথম কথা আপনি গাড়ির কোম্পানি ঠিক করলেন, গাড়ির মডেল ঠিক করলেন, গাড়ির কালার ঠিক করলেন, গাড়ির ইন্টেরিয়র কেমন দেখতে সেটাকে আপনি ওয়াইনা করলেন, গাড়ির মানে গ্রাউন্ড থেকে তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত সেন্টিমিটার আছে ওটা দেখলেন, গাড়ির হুইলগুলো কত ইঞ্চেস সেটা আপনি দেখলেন। তো এগুলো আপনি গাড়ির টর্ক আপনি জানলেন গুগলে গিয়ে, আপনি এগুলো পুরো ডিটেল নিলেন। তাহলে আপনি কী চান, কোন গাড়ি চান, আপনি পেট্রোল, ডিজেল, সিএনজি বা ইভি কী চান পুরো ক্লিয়ার আপনি দেখলেন। তার নাম্বার প্লেটে কোন কালার রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, ইভি নিলে গ্রিন কালার। এইভাবে কিন্তু আপনি আপনার গাড়িটাকে দেখতে পাচ্ছেন। পুরো হোয়াট ইউ ওয়ান্ট, যেটা আপনি চান পুরো ক্লিয়ারলি আপনাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, এটা হচ্ছে হোয়াট। দেন যদি আপনি অনির্দিষ্টকালের জন্য চান যে আমি গাড়িটা চাইবো ভিতরে যখনও খোলে হলো, তাহলেও কিন্তু আপনার আরএস ফ্যাক্টর সেন্সিটাইজ হবে না। এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা ডেট তয় করতে হবে। যেমন আমি যখন গাড়ি নিয়েছিলাম, আমি 14ই ডিসেম্বর গাড়ি ফিক্স করে দিয়েছিলাম এবং ঈশ্বরের দয়াতে আমি 14ই ডিসেম্বরই বুক করতে পেরেছিলাম। আমি যখন ডেট ফিক্স করেছিলাম না, তখন আমার সাবকনসিয়াস মাইন্ড বা আরএস ফ্যাক্টর এত তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেছিলো যে আমাকে ওই ডেটের মধ্যে নিতে হবে, এবং ওই ডেটটা আমি তয় করার পরে আমার অ্যাক্টিভিটি, আমার যে চলাফেরা, আমার কোথায় শোরুমে গিয়ে কী দেখবো, তার জন্য কী ম্যানেজ করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমার বডি ডেইলি অ্যাক্টিভেট হয়ে গেছিলো। ওগুলো আমরা করছিলাম, করতে করতে কিন্তু আমি ঠিক 14ই ডিসেম্বরে গাড়িটা বুক করেছিলাম 2024। আর 2025-এ 23শে জানুয়ারি আমি গাড়ি কিন্তু বার করেছিলাম। তো দেখুন এখানে কিন্তু ডেট ফিক্স হলে কিন্তু আপনার আরএস ফ্যাক্টর মেজর রিজন পেয়ে যায়। 3 নম্বর যেটা আপনার মানে কারণ থাকতে হবে সেটা হচ্ছে ওয়াই। আপনি গাড়ি কেন নেবেন, যদি এটা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কনভিন্স করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মাইন্ড আপনাকে প্রপারলি সাথ দেবে না। কারণ আপনি যদি কোনো রাজার দরবারে যেতে চান, রাজাকে যদি কনভিন্স করেন যে আমি এই কারণে আপনার সঙ্গে দেখা করতে চাই, তাহলে কিন্তু রাজা আপনাকে একটা সাথ দেবে, আপনাকে কিন্তু রেডি করবে ওখানে তার একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। তেমন সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনার সেই রাজা যে আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। যদিও আপনি ওনার রাজা হতে চান, তো প্রথম ওনাকে বুঝতে হবে। তো আমার সাবকনসিয়াস মাইন্ডে যদি আমি 3টে জিনিস দিই ভিজুয়ালাইজেশনের জন্য, প্রথম হচ্ছে কিনা আমি হোয়াট, আমি কি চাই, আমি কি গাড়ি চাই, কি অ্যামাউন্টের টাকা চাই বা কি বাড়ি চাই, ওয়েন আমি কখন চাই, এবং ওয়াই কেন চাই। ধরুন আমার গাড়ি নেওয়ার একটা মেজর ওয়াই পার্ট ছিল, সেটা হচ্ছে আমার বিজনেসকে চারিদিকে ছড়ানোর জন্য। আমাকে ট্রেনে বাসে করে যাতায়াত করতে হতো, যার জন্য আমার প্রোডাক্ট আমার সঙ্গে থাকতো, আমার অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকতো, যেগুলো আমি ক্যারি করতে অসুবিধা হতো। তো আমি মনে করেছিলাম যে আমি ট্রেনে বাসে টাইম টেবিলে যাবো না, আমি রাইট টাইম, আমি আমার টাইম মতো একদম অন টাইম পৌঁছাবো, আমি ফ্রিলি যাবো, নিজের মতো করে ড্রাইভ করবো, আমি আমার টাইমে স্বাধীনতা চেয়েছিলাম। এটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ আমার কাছে ছিল যে আমার বেবি, আমার মেয়ে, তো তার রাস্তা দিয়ে যখন আমি তাকে মোটর সাইকেলে করে আনতাম, দেখতাম রাস্তার ধারে বিভিন্ন পলিউটেড কাজ হতো। যেমন দেখবেন আলমারির দোকান, ওটা স্টিলের আলমারির দোকান, কিন্তু ওখানেই রং করছে ওরা। তো এই রঙের মলিকিউলগুলো কিন্তু হাওয়ায় বাতাসে ভেসে আমাদের নিঃশ্বাসের মধ্যে ঢুকছে। তো এটা আমারও ক্ষতি, আমার পরিবারেরও ক্ষতি, আমার মেয়েরও ক্ষতি। তো আমি এমন একটা গাড়ি কিনতে চেয়েছিলাম যেখানে বাইরে পলিউশনটা ওই কিন্তু ডিস্টার্ব করবে না। তো এটা ছিল আমার ওয়াই, আমার ওয়াই পার্টটা স্ট্রং ছিল, এবং লাস্ট 2 ইয়ার্স আমি এটা নিয়েই কথা বলছিলাম। তখন দেখলাম যে আমার গাড়িটা নেওয়া, আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে সাহায্য করা অনেক ইজি হয়ে গেল যখন আমি ভিজুয়ালাইজেশনের সময় 3টে জিনিস করলাম। একটা হচ্ছে হোয়াট, আমি কি চাই। সেকেন্ড হচ্ছে যে ওয়েন, আমি কখন চাই, ডেট ফিক্স করে দিলাম, তখন আমার আর্জেন্সিটা অনুযায়ী আমার ব্রেন আমাকে সাহায্য করবে। যেমন আপনি কোনো ট্রেন ধরার জন্য টাইম ফিক্স থাকে, আপনি ফুটোফুটি করে ধরেন, তেমন আপনার বডি এবং সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ওইভাবে সাহায্য করবে। এবং ওয়াই, কেন আমার কাছে রিজনটা স্ট্রং ছিল, দ্যাটস ওয়াই আই ওন দিস কার। তো আপনিও গাড়ি চান, আপনিও বাড়ি চান, আপনিও এই লেভেলে ইনকাম চান, কিন্তু ওয়াই আপনি যদি ক্লিয়ারটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজায়ার্ড ইনকাম, ডিজায়ার্ড গাড়ি, ডিজায়ার্ড বাড়িতে আপনি পৌঁছে যেতে পারবেন। তো এটা হচ্ছে 3টে পার্ট অফ ভিজুয়ালাইজেশন। তাহলে আমি মেডিটেশন করলাম, আমার প্যারাসিম্পাথেটিক নার্ভকে অন করলাম, সাবকনসিয়াস মাইন্ডের দরজাকে ওপেন করলাম, দেন আমি ভিজুয়ালাইজ করছি। ভিজুয়ালাইজেশনের 3টে পার্ট, হোয়াট, ওয়েন অ্যান্ড ওয়াই। আর 3 নম্বর হচ্ছে অ্যাফার্মেশন, দ্যাট আই হ্যাভ দিস কার, ওয়াই ইউ ডোন্ট হ্যাভ। যদিও আপনার কাছে নেই, আপনার ব্রেন কিন্তু সত্যি মিথ্যে কিছু বোঝে না। যেমন ধরুন আপনি এখন
একটা এক্সারসাইজ করতে পারেন যে আপনি আপনার ফ্রিজ থেকে একটা লেবু বার করলেন, লেবুটাকে ছুরি দিয়ে কাটলেন এবং নিজের জিভের মধ্যে আপনি ওটাকে নিংড়িয়ে দেন। দেখুন এই কল্পনাটা আপনি করে দেখুন, আপনার জিভে লেবু খেলে যেমন জল আসতো এরকম আপনার স্যালাইভেশন হবে, যদিও কিন্তু আপনি খাননি, আপনি কিন্তু শুধু কল্পনা মাত্র করেছেন। তো যে কোনো জিনিস যখন আপনি অ্যাফার্মেশন করছেন প্রেজেন্ট টেন্সে, তো আপনি কল্পনাই করছেন, আর ওটা কিন্তু তত আপনার সাবকনসিয়াস মাইন্ডে ইমপ্রিন্ট হবে এবং নিউরাল পাথওয়ে বানাবে, তত ওটা পেতে আপনার সুবিধা হবে। যদি নিউরাল পাথওয়ে আপনি কি জিজ্ঞেস করেন, যেমন দেখবেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে কেউ কখনো যায়নি আর তার উপর দিয়ে একটা লোক বারবার একই রাস্তার উপর দিয়ে গেছে, দেখবেন ওই জঙ্গলে একটা রাস্তা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে সিমিলারিটি আমাদের ব্রেনের নিউরাল পাথওয়ের মতো। যখন আপনি কোনো জিনিসকে অ্যাফার্মেশন করবেন এবং ভিজুয়ালাইজ করবেন, বারবার দেখবেন, তো তখন আপনার ব্রেনে একটা নতুন নিউরন সৃষ্টি হবে, যেটা পুরো শেপ নেবে। আপনি যে লাইফটা চাইছেন, এটা নিয়ে ভিজুয়ালাইজ করছেন এবং যেটা নিয়ে আপনি অ্যাফার্মেশন করছেন, তার জন্য আপনার ব্রেন রেডি হয়ে যাবে নতুন অ্যাকশন নেওয়ার জন্য। যখন আরএস ফ্যাক্টর রেডি হবে, তখনই আপনার জীবনে ছোট ছোট সুন্দর সুন্দর ঘটনা ঘটবে, এমন আপনার মধ্যে পজিটিভিটি বাড়বে। আপনি এমন লোককে পাবেন যে আপনাকে মোটিভেট করে দেবে, এমন লোককে পাবেন যিনি আপনাকে কোনো ব্যবসার সুযোগ দেবে, এমন লোককে করবে যিনি আপনাকে একটা চাকরি পাওয়াতে সুবিধা করবে, এমন লোককে পাবেন যিনি হয়তো আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যান তেমন মানসিকতা করে দেবে বা কোঅপারেশন করবে। ইট ইজ বিকজ কারণ আপনি ওদিকেই ফোকাস করেছেন। আপনি যেটাকে ফোকাস করবেন দেখবেন সেটাই দেখতে পান। আপনি দেখবেন আজকে রাস্তায় বেরিয়ে কোনো একটা গাড়িকে আপনি দেখুন, লাল রঙের গাড়ি যেটাকে আপনি ভালোবাসেন, ওটাকে আপনি দেখুন, বারবার দেখুন, ওই ধরনের ওই মডেলের গাড়ি আপনার সামনে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আপনি ভাবছেন না ওই গাড়িটাকে নিয়ে, আপনি ওই ধরনের গাড়ি কিন্তু দেখতে পান না। হঠাৎ আপনি একটা বন্ধুর কথা ভাবছেন, দেখবেন বন্ধুর কল চলে আসে, আমরা বলি তুই 150 বছর বাঁচবি, অথবা বলি কি একটা কোইন্সিডেন্ট। আসলে এটা কোইন্সিডেন্ট নয়, এটা আপনি অ্যাট্রাক্ট করেছেন আপনার জীবনে, কারণ আপনি ওটা নিয়ে ভাবছিলেন। অ্যাকচুয়ালি আরএস ফ্যাক্টর হলো ইমেন্স ফোকাস। আপনি যেটাকে নিয়ে পুরো ক্লিয়ারলি ভাববেন, ওয়াই পার্ট দেবেন প্রপারলি, কখন চাই আপনি টাইম ক্লিয়ার করবেন এবং কি চাই এক্স্যাক্টলি এলাবোরেশন করবেন, তখনই কিন্তু আপনার জীবনে ওগুলো পাওয়া কিন্তু সহজ হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো, যদি এই ভিডিও আপনার কাজে লেগে থাকে, আর এই ফ্যাক্টরকে সেন্সিটাইজ করতে চান, অ্যাক্টিভেট করতে চান, তাহলে এই কটা ফ্যাক্টরে আপনি ফোকাস করুন। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বলা হয় আরএস ফ্যাক্টরকে। আমি আপনাদের বন্ধু হাবিবুর রহমান আপনাদের ছোট্ট একটা প্রচেষ্টা করলাম আপনার জীবনের দিশা দেওয়ার জন্য এবং ইমিডিয়েটলি আমারও জীবনের দিশা পাওয়ার জন্য। আমরা কেউই এর ঊর্ধ্বে নয়, আপনি আমি সকলেই এক পথের পথিক, আমরা প্রত্যেককে গ্রো করতে চাই। আমার এই ভিডিও যদি আপনার কোনো কাজে লেগে থাকে, আপনি এটাকে অন্যকে শেয়ার করতে পারেন। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটা চেপে দেবেন এবং আপনার জীবনে উন্নতি হোক, সমৃদ্ধি আসুক, এটা আমি চাই। আপনি প্রতিদিন উন্নতি করুন, অল্প অল্প করে আপনার জীবন যেন সমৃদ্ধিতে ভরে যায়, এই প্রার্থনা আমরা করি মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আপনার সঙ্গে দেখা হবে ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং ইউটিউবে এই সেম ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। গুড নাইট।